এখন দোহার-নবাবগঞ্জে পেয়ে যাবেন অ্যারাবিয়ান খ্যাপসা। এটার টেস্ট কেমন আর এটার লোকেশন কোথায় সে সবকিছু থাকবে ভিডিওতে। সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখন কিন্তু আরাবিয়ান খ্যাপসা খেতে যেতে হবে না সৌদি আরব, পেয়ে যাবেন এখন দোহার-নবাবগঞ্জেই। এই সুন্দর গেটটা কিন্তু আপনি রেস্টুরেন্টে ঢোকার আগেই পেয়ে যাবেন। এই সুন্দর গেটটা কিন্তু রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে, কারণ রাতের বেলা অনেক বেশি লাইটিং থাকে এখানে। তবে আমরা সেদিন গিয়েছিলাম দুপুরে সেখানে লাঞ্চ করতে, যে কারণে হচ্ছে রাতের ভিউটা ওখানে নিতে পারিনি। রেস্টুরেন্টটা বেশ নিরিবিলি একটা প্লেসে পড়েছে, যে কারণে হচ্ছে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। অনেস্টলি বলতেছি, বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার অনেক খ্যাপসা খাওয়ার হচ্ছে ক্রেভিং হচ্ছিল, যে কারণে এটার সন্ধান পেয়ে আর দেরি করিনি, চলে এসেছি এখানে। তো এখন হচ্ছে আমি ভিতরে প্রবেশ করতেছিলাম, আর প্রবেশ করে হচ্ছে দেখতে পেলাম যে এটা প্লেসটা কিন্তু বেশ বড় ছিল। আর রেস্টুরেন্টের কর্নার সাইডে কিন্তু সৌদি আরবের মতো ফ্লোরে বসে খাওয়ার হচ্ছে একটা কর্নার করেছিল, যেটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে। তবে আপনারা যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু প্রাইভেট করে রুম দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা বসতে পারেন। রেস্টুরেন্টটা ঢোকার সাথে সাথে হচ্ছে পুরো একটা অ্যাস্থেটিক একটা ভাইব আসতেছিল। যেহেতু আমি একদিন আগে অর্ডার করে দিয়েছিলাম খ্যাপসাটা, সেহেতু আমরা যাওয়ার পরপরই হচ্ছে খ্যাপসাটা চলে এসেছে। এই প্লেটারটা দেখে আমার এত বেশি লোভ লাগতেছিল, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। খ্যাপসার উপরে ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, আর এটার সাথে কিন্তু দুই রকমের হচ্ছে একটা সালাদ দিয়েছিল, একটা চাটনি দিয়েছিল, আর এটা এত বেশি ভারী ছিল যেটা মোচা করতে পারতেছিলাম না। ফাইনালি এখন টেস্ট করার পালা। তো এখন হচ্ছে টেস্ট করে দেখবো যে আসলে খ্যাপসাটা খেতে কেমন হয়। আর এর আগে আমি একবার খেয়েছিলাম খ্যাপসা, বাট এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। খ্যাপসার টেস্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট যারা হচ্ছে অনেক বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে না, কারণ এটাতে অনেক কম মশলা ইউজ করা হয়, বাট আমার ভালোই লেগেছিল। আর সৌদি আরবের খ্যাপসা খাবো আর নিচে বসে খাবো না, সেটা কি হয়, একদম সৌদি আরবের ফিল নিয়ে খাচ্ছিলাম। চিকেনটাও কিন্তু বেশ ভালো কুক করা হয়েছিল। তো খাওয়া শেষে হচ্ছে এখানে আমরা একটা গেম খেলতেছিলাম, যে গেমটা খেললে হচ্ছে আমাকে একটা ফ্রিতে কফি খাওয়াবে, বাট আমি পারি নাই। তাদের এখানে কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল। গাইস খাই আবার বাসায় নিয়ে যাইতেছি, কারণ এতগুলা রাইস দিছে যেগুলা খাইতে পারি নাই, অনেক বেশি। এজন্য বাসায় পার্সেল করে নিয়ে যেতেছি। তো ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে। তো এখন আসি এটা লোকেশনে। এটা লোকেশনটা হচ্ছে কার্তিকপুর বাজারের একটু আগে, খরকুশা আর কার্তিকপুরের একদম মাঝখানে পড়েছে অ্যারাবিয়ান রেস্টুরেন্টটা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। আমার বিএমডব্লিউ চলে এসেছে।